আপনারা কি জানেন ফিন আলান দিল্লির বিরুদ্ধে কালকে সেঞ্চুরিটা যে করেছে সেই সেঞ্চুরিটা করার পিছনে অনেক বড় একটা কারণ আছে। চলুন আপনাদেরকে সেই কারণটা বলে দিচ্ছি বন্ধুরা। ফিন আলান প্রথম কয়েকটা ম্যাচ থেকে ভালোই খেলছে, তার ব্যাটিং ভালো হচ্ছিল, সে বড় ইনিংস খেলতে পারছিল না। 20 করছিল, 30 করছিল, এভাবে আউট হয়ে যাচ্ছিল, বড় ইনিংস খেলতে ব্যর্থ হচ্ছিল। কিন্তু কালকে কেন সে বড় ইনিংস খেলতে পারলো, কি এমন চেঞ্জ করলো তার ব্যাটিংয়ে এবং বড় ইনিংস খেলে ফেললো? তো সবথেকে বড় চেঞ্জেস করেছে তার নিজের ব্যাটিংয়ে। ফিন আলান যখন মারছিল এর আগের ম্যাচগুলোতে তখন প্রত্যেকটা বলে হিট লাগাবার চেষ্টা করছিল। তোমরা দেখেছিলে যখন ফিন আলান মারতে শুরু করছিল প্রত্যেকটা বলে সে ব্যাট চালাচ্ছিল এবং দুটা তিনটা করে ছয় লাগছিল, তারপর তার একটা বল খারাপ হয়ে বা উপরে উঠে যাচ্ছিল, তারপর সে আউট হয়ে যাচ্ছিল। কিন্তু কালকের ম্যাচে ফিন আলান তোমরা দেখেছিলে কিভাবে ক্রিকেট খেলেছে। একটা জিনিস তোমরা অবশ্যই লক্ষ্য করেছিলে, প্রথম 18টা বলে ফিন আলান মাত্র 21 রান করেছিল, তারপর 29 বলে। কেন এই জিনিসটা করেছে? কালকে ফিন আলান তার ব্যাটিংয়ে পরিবর্তন করেছিল বন্ধুরা, তার খেলার স্টাইলে পরিবর্তন করেছিল এবং সে পরিবর্তন এই জিনিসটাই করেছিল কি কালকে ফিন আলান বল দেখে দেখে খেলেছিল, বল অনুযায়ী ব্যাটিং করেছিল, সব বলকে হিট লাগাবার চেষ্টা করেনি, কিছু কিছু বলকে হিট লাগিয়েছে, কিছু কিছু বলকে সিঙ্গেল নিয়েছে, বল অনুযায়ী সে ক্রিকেট খেলেছে কালকে, তাই জন্যই সে বড় ইনিংস খেলতে পেরেছে, তাই জন্যই তার এত বড় একটা ইনিংস হয়েছে কালকের ম্যাচে। এবং তার আগে যে ইনিংসগুলো আসছিল সেই ইনিংসগুলোতে জোরমুস্তি মারার চেষ্টা করছিল, যে বলটা মারার নয় সেই বলটাকেও মারার চেষ্টা করছিল, তাই জন্যই তার বড় ইনিংস আসছিল না, বড় ইনিংস খেলতে বারবার ব্যর্থ হচ্ছিল ফিন আলান। শুরুয়াত তো প্রত্যেকটা ম্যাচই পাচ্ছিল, 20-30 রান করে নিচ্ছিল, কিন্তু ওই যে সবগুলো হিট করতে গিয়ে সে আউট হয়ে যাচ্ছিল, বল মারার নয় তা সত্ত্বেও সেই বলটাকে জোরমুস্তি মারতে যাচ্ছিল, দিয়ে আউট হয়ে যাচ্ছিল। তো সেই জিনিসটা ভাই কালকে দেখতে পাওয়া যায়নি ফিন আলানের কাছ থেকে। ফিন আলান কালকে সব বলকে হিট করতে চায়নি, যে বলটা মারার সেই বলটাকে মেরেছে, যে বলটা সিঙ্গেল নেওয়ার সেই বলটাকে সিঙ্গেল নিয়েছে। তো এইভাবে কালকে ক্রিকেট খেলেছে ফিন আলান, তাই জন্যই সে বড় ইনিংস খেলতে পেরেছে, সেঞ্চুরি করতে পেরেছে বন্ধুরা। তো এই জিনিসটাই আমরা চাই কি ফিন আলান যেন এরকম করেই ক্রিকেট খেলে, বল অনুযায়ী ক্রিকেট খেলে, সব বলকে হিট লাগাবার চেষ্টা যেন না করে, এটাই আশা থাকবে ফিন আলানের কাছ থেকে। এবং পরবর্তী সময় আশা করছি ফিন আলান এরকমই খেলতে চলেছে বন্ধুরা, কেননা ফিন আলানও আশা করছি বুঝে নিয়েছে সেই জিনিসটা কি সব বলকে হিট লাগালে হবে না, যে বলটা মারার সেই বলটাকে হিট লাগাতে হবে, যে বলটা মারার নয় সেই বলটাকে সিঙ্গেল নিতে হবে, তাহলেই ফিন আলানের ব্যাট থেকে বন্ধুরা বড় ইনিংস আসবে। এবং দিল্লির বিরুদ্ধে সেই জিনিসটাই দেখতে পাওয়া গেল, তার ব্যাটিংয়ে পরিবর্তন সেই জিনিসটাই দেখতে পাওয়া গিয়েছে বন্ধুরা।